বাস্তবমুখী কিছু কথা আজকে আমরা বলবো। আমাদের এই পৃথিবীতে আসার আগে, জীবন দেবার আগে আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন কে? তিনি আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ তাআলা কি বলছেন একটু বুঝতে হবে আমাদের। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি ছোটবেলা থেকে গ্রামারের উপরে একটু বেশি চেষ্টা করতাম পড়াশোনা করার। উস্তাদদেরকে শুধু গিয়ে বিরক্ত করতাম, হুজুর গ্রামারের এখানে এটা কি, এখানে ওটা কি, দেখার জন্য, বোঝার জন্য ভিতরে খুব কৌতূহল ছিল। তো গ্রামারের সূত্রে আমি উস্তাদকে জানার জন্য প্রশ্ন করলাম, উস্তাদজি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমাদের রব কে? জবান খুলে বলুন, রব কে? আল্লাহ তাআলা বলছেন খালাকা, তিনি সৃষ্টি করেছেন, মেড করেছেন, মেক করেছেন, বানিয়েছেন। আল মাউত মৃত্যু, ওয়াল হায়াতা হায়াত। কেন? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। পরীক্ষা করবার জন্য আমাদেরকে পর্যালোচনা, পর্যবেক্ষণ, পরীক্ষণ করবার জন্য যে কে বেশি, আইয়ুকুম আহসানু আমালা। আমার জমিনে তোমরা যারা বসবাস করছো, তোমাদেরকে আমি পাঠিয়েছি, এই তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করো, কে বেশি আমাকে খুশি করতে চাও। আহসান ইসমে তাফদীলের শব্দ চয়ন করে, আহসান উত্তম থেকে উত্তম, উত্তম থেকে উত্তম, সর্বোত্তম, কে বেশি আমল করতে পারো। সেজন্য আমি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। পড়েন আল্লাহু আকবার। আমার উস্তাদজিকে বললাম, উস্তাদজি আমার জানা মতে এই পৃথিবীতে আমরা আগে আসি, এই পৃথিবীতে আমাদের আগে হায়াত হয়, তারপরে মরণ হয়, ঠিক কিনা? আমাদের মুহতারাম সভাপতি, উনি কি আগে এসেছেন নাকি মরণ হবে? কথা বলে না কেন? আপনারা কি আগে এসেছেন না মরণ হবে? আমরা আগে এসেছি এই পৃথিবীতে, এইভাবে আমরা আগে এসেছি। হুজুর আমরা আগে এসেছি, কিন্তু আল্লাহ তাআলা এখানে আগে মরণ লিখলেন কেন? খলাকাল মাউত, আগে মৃত্যুর কথা কেন? আগে তো হায়াত আসার কথা ছিল। তাফসীরে যখন প্রবেশ করলাম, একটা একটা করে প্রায় 15টার উপরে এই আয়াতকে নিয়ে অ্যানালাইজ করতে গিয়ে আমি পেলাম, উস্তাদজি সহ আমি নিজে এই আয়াতকে নিয়ে যতটুকু অ্যানালাইজ করলাম, পরিশেষে মোদ্দা কথা এমনটাই হলো, আব্দুল্লাহ আল মামুন, এই ছেলে, আল্লাহ তাআলা তোমার হায়াতকে বানিয়েছেন, মৃত্যুকে বানিয়েছেন, তবে মৃত্যুর কথা এখানে আগে বলার কারণ হলো তুমি এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে বসবাস করবে, বিভিন্ন ভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করবে। তবে গোলাম তুমি ভুলে যেও না, হায়াত পেয়ে, ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে যে তুমি মরবা না, মনে রেখো তোমাকে কিন্তু মরতেই হবে, ঠিক না? মরা লাগবেই, আমাকে, আপনাকে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, মরতেই হবে। এই কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত, 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। Everyone will take the test of death. মরতেই হবে তোকে। কত টাকা হয়েছে তোর, কত ক্ষমতা হয়েছে তোর,
কত পদ পদবি হয়েছে তোর, কত পাওয়ার হয়েছে তোর, যত বড় হোস না কেন, যত টাকা যত ক্ষমতার মালিক তুই হোস না কেন, তোকে মরতেই হবে, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। কথা কার? সুম্মা অতঃপর ইলাইনা তুরজাউন, বলেন তো আমাদেরকে যেতে হবে কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? একজন মানুষ যখন মারা যায়, মাইকে যখন মসজিদে মুয়াজ্জিন আলান করে, কনেশ্বর এলাকার অমুক বাড়ির ছেলেটা আর দুনিয়ায় বেঁচে নাই, একযোগে আমরা সকলেই পড়ি ইন্না ইন্না লিল্লাহি, পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই কথাটা আমরা কখনো গবেষণা করে দেখেছি কিনা একটু বুঝুন আমার সাথে। আমরা যে বলি ইন্না লিল্লাহ, কোন মানুষ যদি মারা যায় সবাই কি পড়ি? সবাই বলেন কি বুঝলেন এটার মধ্যে কি আছে? এর মধ্যে জীবনে কোনোদিন ভেবে দেখেছেন কিনা আমি যে পড়লাম একটা মানুষ মারা গেলে কি আছে এর মধ্যে, এর অর্থটা কি, আমার কাজটা কি? ইন্না লিল্লাহ মানে হচ্ছে আমরা সবাই কার জন্যে? আমরা বলি মালিক, না না আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহগুলো করছি না মালিক, আমি তো আর কারো হতে পারি না, আমি কারো গোলামি করতে পারি না। আমরা সবাই মিলে কার জন্য? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, we have to go back to our Lord, we have to go back to our Lord, চলে যেতে হবে আমাদের কার কাছে? তার মানে আমাকে যেহেতু চলে যেতেই হবে, আমাকে যেহেতু পৃথিবী থেকে বিদায় নিতেই হবে, আমি অন্যায় করতে পারি না, আমি অপরাধ করতে পারি না মালিক, আমি ভালো হয়ে যাব, আমি অন্যায় করব না, অপরাধ করব না, আমি কিন্তু চলেই যাব, আমি তো এই পৃথিবী থেকে বিদায় নেব, সুতরাং আমি আজকে থেকে ভালো হয়ে যাব, আমি অন্যায় করব না। এবার আওয়াজ করে বলুন তো, আমরাও কি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবো নাকি চলে যেতে হবে? চিরদিন কি বেঁচে থাকবো না, চলে যেতে হবে? যেহেতু চলেই যাব, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সত্য, এতে কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কারণ এই কথাটা পৃথিবীর কোনো লেখকের বইয়ের মধ্যে নয়, এই কথাটা একমাত্র একটা কিতাবে আছে। জবান খুলে বলুন তো কিতাবটার নাম কি? আরো জোরে। আল কোরআন। এই কোরআনটার মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ, কোনো সংশয় আছে নাকি? কেন? মালিক নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, this is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin। আল্লাহু আকবার। যালিক, এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাব নিয়ে পড়তে গিয়ে এই আয়াতটা নিয়ে পর্যন্ত আমার খুব চিন্তা ছিল। আল্লাহ তাআলা এখানে যালিক বলেছেন। যালিক এটা কি? ওলামা ইকরাম তো আছে। যালিক এটা কি? মারিফা। যালিক এটা কি? মাদানী নিসাবের সামনে আসেন। যালিক এটা মারিফা, আল কিতাব এটাও কি? মারিফা। মারিফার পরে মারিফা হলো, অথচ আল্লাহ এখানে বলল এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। একটু মনের কান দেন, একটু মনের কান দেন। তাফসীর থেকে বলছি আমি, তাফসীর মাহফিলে আপনি এসেছেন, কান দিয়ে শুনলে হবে না, মনের কান দেওয়া লাগবে। কথাকার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়া এবং ইযা যখন কুরিয়া পড়া হয়, পাঠ করা হয়, আল কুরআন, কুরআন যখন পড়া হয়, তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, ফাসতামিউ, আল্লাহ এখানে ফাসমাউ বলতে পারতেন। ফাসমাউ শব্দটা সুলাসে মুজাররদ, আর ফাসতামিউ সুলাসে মাজিদ ফি।
আল্লাহ তাআলা এখানে সুলাতে মুজাররাদ না বলে সুলাতে মাজিদ ফি বললেন, ভাবে ইস্তিফাল থেকে শব্দ চয়ন করলেন। আল্লাহ তাআলা বললেন ফাসতামিউ, ফাসমাউ শব্দের অর্থ যদি হতো হে আমার গোলামেরা যখন কোরআন পড়া হয় তখন তোমরা কোরআনকে শ্রবণ করো, এ কথা না বলে মালিক বললেন ফাসতামিউ। ফাসতামিউ ভাবে ইস্তিফাল থেকে শব্দ চয়ন করবার কারণে যার অর্থ হয়ে গেল হে দুনিয়ার মানুষ, হে আমার গোলাম, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, কোরআনের তাফসীর করা হবে, আমি রব তোমাদেরকে বলছি তখন তোমরা এই কোরআনটাকে মনোযোগ সহকারে শ্রবণ করবে। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শোনো, মনের কান দাও, এমনি শুনলে হবে না। কথা কার? ওয়ানসিতু, এবং চুপ থাকো, কারণ এই কোরআন এটা রবের কিতাব। তুমি যে সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, সমাজে তুমি জীবনটাকে পরিচালনা করছো, এই জীবন পরিচালনা করলে কোরআনের আয়াতগুলো বললে তোমার বিরুদ্ধেও যেতে, কোরআন তোমার বিরুদ্ধে গেলে, কোরআন তোমার জীবনের সিস্টেমের বিরুদ্ধে যদি যায় না, তুমি আওয়াজ করবে না। তুমি যদি রহমত পেতে চাও এই মনোযোগ দিয়ে শুনে চুপ থেকে কোরআন অনুযায়ী তোমাকে আমল করতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য এই মনের কান আমি আপনাদেরকে আজকের তাফসীর মাহফিলে দিতে বলছি। যালিক শব্দটা মারিফা, আল কিতাব এটাও মারিফা। উস্তাদজিকে বললাম, উস্তাদজি মারিফার পরে তো মারিফা হতে পারে না কেন? আল্লাহ তো বললেন এখানে এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, তাহলে প্রথমেই তো আল্লাহ ভুল করলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? প্রথমেই তো হিসাবে ভুল করলেন, মারিফার পরে তো মারিফা হতে পারে না, কেমনে হলো? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আমি তো পারি না। উস্তাদজিকে বললাম আলাপ আলোচনা করতে, হুজুর আমার বিষয়টা খুব জানা দরকার, কারণ অল্প বুঝতাম, বেশি বুঝতাম না। উস্তাদজি চিন্তা করলেন না বিষয়টা তো খুব জটিল। যালিকাল কিতাবুলা, এটা এমন একটা কিতাব, যালিক শব্দটা মারিফা। আমাদের তো উস্তাদ সমতুল্য, উস্তাদজি বসে আছেন আমাদের দাদা হুজুর। যালিক শব্দটা মারিফা, আল কিতাব আলিফ লাম দিয়ে তো মারিফা করে ফেললেন, তাহলে কেন? আমি অপেক্ষায় ছিলাম উস্তাদজি বুঝি আমাকে শেখাবেন, আমি অপেক্ষায় ছিলাম আমার উস্তাদজি বুঝি আমাকে বলবেন। 1 দিন 2 দিন চলে গেল, 3 দিন যাওয়ার পরে 4র্থ দিন আমাকে ডেকে বললেন কোরআনটা নিয়ে আসো। আব্দুল্লাহ মামুন অনেক কষ্ট করে আমি এই তথ্যটা, এই আয়াত শুনতে শুনতে তেমন কোনোদিন ভালো করে ভাবি নাই, কিন্তু আজকে প্রশ্নটার পরে এটা নিয়ে অনেক অ্যানালাইজ করেছি। আমার কপাল ভালো ছিল, তাকদীর ভালো ছিল যে না আমি সেখানে জানতে পেরেছি। উস্তাদজি বললেন শোনো আব্দুল্লাহ মামুন, মারিফার পরে মারিফা হতে পারে না, তবে আল্লাহ তাআলা এখানে মারিফার পরে মারিফা দিয়েছেন, সেখানে একটা রুলস আছে মাত্র, ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দিবে। হাসরের ফায়দা মানে হলো আব্দুল্লাহ মামুন, এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একটা মাত্র কিতাব আছে। পৃথিবীর যত লেখক আছে, পৃথিবীর যত পুস্তক যে কেউ লিখেছে, যত বড় লেখক, যত ছোট লেখক, যত ভালো লেখক আছে, যত বই আপনি দেখতে পান, বলল আব্দুল্লাহ মামুন সব কিতাবে ভুল থাকার সম্ভাবনা আছে, সন্দেহ থাকার সম্ভাবনা আছে, সন্দেহের ঝামেলা থাকাটাই স্বাভাবিক, তবে একটা মাত্র কিতাব আছে যেই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এমন একটা কিতাব এটা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin, মুত্তাকিনদের জন্য এই কিতাব, সঠিক মানুষের জন্য এই কিতাব। এই কিতাব দিয়ে জীবন পরিচালনা করলে, সমাজ পরিচালনা করলে, পারিবারিক জীবন পরিচালনা করলে, বিচারিক অঙ্গন পরিচালনা করলে, জাতীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন পরিচালনা করলে সেখানে যারা পরিমাণ ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। কথা বলুন ঠিক না? কিন্তু আজকের সমাজে কিছু নাস্তিক মুরতাদ, আজকের সমাজে কিছু লুক্কা পাঠা, তারা চায় যে না এই কোরআনটা সমাজে চলতে দেয়া হবে না, কোরআনের তাফসীরের অনুমতি দেয়া হবে না, যদি দেয় তাহলে তো আমাদের ব্যবসায় ভাটা পড়বে।
ঠিক কি না? না। আর আমরাও বলতে চাই এই পৃথিবীতে আমরা কোনো মানুষের গোলাম নই, আমরা গোলাম কার? একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলাম কার? আমরা যদি রবের গোলাম হই তাহলে পৃথিবীর কোনো মানুষকে ভয় করার দরকার আছে নাকি? আমি আমার ছোট্ট জীবনে সেই দিন থেকে আমি এই কোরআন বলতে গিয়ে কোনো দ্বিধাবোধ করি না। দিনকাল ভালো না, আমাদের উপস্থাপক ভাই বলেছিলেন দিনকাল ভালো না, এটা মনে করে আমরা চুপ থাকবো নাকি? দিনকাল ভালো না এটা বলে আমি তো চুপ থাকতে পারি না, কারণ দিন কার, রাত কার, জমিন কার? আরে জবান খুলে বলো, জমিন কার? সূরা মায়েদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যের অংশ থেকে একেবারে নিচ পর্যন্ত এই আয়াতগুলো যখন আমি অ্যানালাইজ করলাম, অনেক আলোচকদের কাছেও শুনলাম, তাফসীরও দেখলাম, যেই দিন থেকে আয়াতে কারিমাটুকুন আমি বুঝতে চেষ্টা করেছি, যেদিন বুঝেছি আমি, সেই দিন থেকে আর কোনোদিন এইভাবে সেইভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করি নাই। কারণ এই কোরআনটা স্পষ্ট কিতাব, এই কিতাব কোনো ইনিয়ে বিনিয়ে বলার কোনো কিতাব। এই কিতাবের মধ্যে কোনো গোজামিল নাই, কোনো ঝামেলা নাই। যেটা সোজা সেটা সোজা, যেটা বাঁকা সেটা বাঁকা। কোরআন আপনার যত সমস্যা আছে সব সমস্যার জটলা খুলে দেয়। এই কিতাবটার আয়াত আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। একটু বুঝেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। ভাবে তাফঈল থেকে, কোন বাব? ভাবে তাফঈল থেকে। বাল্লিগ সররিফ ফাইল, রাসূল আপনি তাবলীগ করেন। তাবলীগটা কি দিয়ে করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছে, ঠিক কি না? কেন রাসূল কি দিয়ে তাবলীগ করবেন? আপনার চাচা আছে, আপনার নেতা আছে, আবু জাহেল আছে, উতবা সাহেবা আছে, ওদেরকে ভয় পেয়ে ওদের মনের মতো তাবলীগ করবেন না। আমি আল্লাহ আপনাকে বলছি, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহু আকবার বলেন। কোন মুরব্বির কথা নয়, কোন নেতার কথা নয়, কোন মন্ত্রীর কথায় আপনার তাবলীগ চলবে না, কোন নেতার কথায় আপনার তাবলীগ চলবে না। আপনার তাবলীগ চলতে হবে আপনার রবের কোরআন অনুযায়ী, ঠিক কি না? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি আপনার চাচা আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, আবু তালেব বলেন, আমির হামজা বলেন, সবাইকে ভয় পেয়ে যদি আপনি আপনার রবের তাবলীগ করাটা আপনি ভুলে যান, পছন্দ না করেন, আপনি গোপন করেন, আমি রব বলছি আপনাকে যে জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছি সেই রিসালাতের দায়িত্ব যেন আপনি পালন করলেন না। সুতরাং রাসূল আপনি ভয় পান, আপনি আমার কোরআন দিয়ে তাবলীগ করলে আপনাকে নেতা বিভিন্নভাবে মামলা হামলার ভয় দেবে, আপনাকে ষড়যন্ত্র করবে, আপনাকে মেরে ফেলার হুমকি দিবে। খবরদার, আপনি ভয় পাবেন না। ওই নেতারা হুমকি দিতে পারে, হামলা দিতে পারে, আপনার উপরে বিপদ আসতে পারে, পৃথিবীর কেউ বাঁচাবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনি রাসূলকে আমি বাঁচিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীর কোন মানুষকে ভয় পেয়ে কোরআন থেকে পিছিয়ে পড়া যাবে? কোরআনের কথা ইনিয়ে বিনিয়ে বলা যাবে? আমরাও বলতে চাই, আল্লাহর জমিনে যতদিন বাঁচবো, যেমন করে রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল উতবা সাহেবা পাথর মেরেছে, বিরোধিতা করেছে, আবু লাহাব পাথর মেরেছে, যেমন করে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আমরাও কোরআনের দাওয়াত দিতে এসে বলবো। আমরা সেই চিন্তাকে সামনে রেখে আমরা বুঝি যে আমরা তাফসীর করলে ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে। কোরআনের পক্ষে থাকলে আমাদের বিরুদ্ধে হামলা মামলা আসতে পারে। তারপরে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপর ভরসা করে খালিদ বিন ওয়ালিদ এবং খুবাইবের উত্তরসূরি হয়ে তাদের পথে আমরা জীবন দিতে চাই, রবের পথে জীবন দিতে চাই, তাদের পক্ষে থাকতে চাই। কারা কারা দু হাত তুলে রবকে দেখায় দেয়?
বাবা মা যখন কোলে নিয়ে উপরে তুলতেন, খেলাধুলা করতেন, বাচ্চাকে তখন হাসতো না কাঁদতো? আসলে বাচ্চাটা যখন উপরে গিয়েছে তখন কি সে বিপদে নাকি ভালো অবস্থায়? বিপদে পড়ার পরেও বাচ্চাটা কি করতো? কেন? কারণ না, বুঝে না, সেজন্য না, কারণ তাকে ধরার মতো একজন বাবা তাকে ধরবে, উপরে মারবে আবার বাবা তাকে ধরবে, ধরার মতো একজন আছে। হুজুর কেন বললেন এই কথা? আমরা বলবো বাতিলেরা শোনো, হে বাতিলেরা শোনো, আমরা কোরআনের কথা বলে হামলা মামলার শিকার হয়েও আমরা হাসি, তার কারণ আমাদেরকে বাঁচানোর মতো তোমাদের বাতিলের কোনো শক্তির প্রয়োজন হয় না। আমাদেরকে বাঁচানোর জন্য পৃথিবীওয়ালা, এই পৃথিবীর মালিক যিনি, তিনি আমাদের জন্য রয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো প্রয়োজন, একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতেই, চলে যেতেই, ঠিক সে কথাকে সামনে রেখে আজকের আলোচনার বিষয়টাকে আমি প্রকাশ করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু। নাম কি? হুজুর মরেই তো যাবো, এটা নিয়ে আবার আলোচনা করার দরকারটা কি? হ্যাঁ, দরকার আছে। আজকের আলোচনার বিষয়টা বলেছে মৃত্যু, ডেথ, আল মাউত। বুঝতে হবে মৃত্যু জিনিসটা কি। চলে যেহেতু যাব, সেটা না বুঝলে ভালো হবো কেমনে? কথা বলেন না কেন? সেটা না বুঝলে ভালো হবো কেমনে? আমাদের জানতে হবে মৃত্যু জিনিসটা কি। মৃত্যু সম্পর্কে আমাদের জানা দরকার। মৃত্যু সম্পর্কে আল্লাহ কি বলেছেন আসুন দেখি। আল্লাহ তাআলা বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওরা ওদের গুনাহ, অন্যায়, অপরাধ দিয়ে জীবনটাকে এত বেশি বরবাদ করে দিচ্ছে, মনে হয় যেন ওরা মরণ থেকে পালিয়ে যাচ্ছে। ওরা যদি মরণ থেকে পালাতে চায়, বলে দেন রাসূল, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, সেই মৃত্যু নিজে গিয়েই ওদের সাথে সাক্ষাৎ করবে। বলেন আল্লাহু আকবার। মৃত্যু গিয়ে সাক্ষাৎ করবে, এটা যেন তেন কথা নাকি? আমার ভাইয়েরা, মৃত্যু জিনিসটা এত জটিল, মরতে সহজে কেউ চায় না, সবাই শুধু বাঁচতে চায়। টাকা লাগবে, পয়সা লাগবে, এটার কথা স্মরণ করে সবাই শুধু বাঁচতে চায়, মৃত্যুবরণ করতে চায় না। মৃত্যু নিজেদের চাওয়া নেই, সবাই শুধু মনে করে যে আমি বাঁচব। এখানকার সবচেয়ে বয়স্ক যিনি, এখানকার মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি, যার বয়স বেশি, ওনার কাছে যদি জিজ্ঞেস করেন, আপনি তো এখনো আসলেন না, আপনি তো অসুস্থ, চলেন বেড়াতে যাবেন, বলে যে বাবা বেড়াতে যাব, একটু সুস্থ হয়ে নেই, তার মানে সেও মনে করে যে আমি বুঝি আরো 10 বছর বাঁচবো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেও মনে করে যে আমি আরো 10 বছর বাঁচবো। আমার বাবাজির কাছে যদি কথা বলি, বাবা চলেন আমার বাড়িতে বেড়াতে যাবেন, বলতেছে যে না, একটু সুস্থ হয়ে নেই, এরপরে যাব, তার মানে ইচ্ছে আছে যাওয়ার, তার মানে আরো 5-10 বছর বাঁচবে, এরকম চিন্তা তার ভিতরে। কিন্তু আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর সময়টা নির্ধারিত। মৃত্যু হবেই, কখন হবে কেউ জানে না, একজন জানে, তিনি কে? মৃত্যুর 8টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 8টা বৈশিষ্ট্য আছে। তার 1 নাম্বার হলো মৃত্যু কাউকে রেহাই দেবে না, প্রত্যেকের কাছেই মৃত্যু যাবে, মৃত্যু সবার কাছেই যাবে।
মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone will take the taste of death. আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কথাটা যেন তেন কথা না। তার মানে আপনাকে আমাকে মরতেই হবে, এটার বাইরে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের। 2 নাম্বার মৃত্যুর বৈশিষ্ট্য হলো এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না, কেউ না, কেউ না। আপনি যদি মৃত্যু থেকে বাঁচতে যান, যেখানে যাবেন সেটা যদি লোহার সিন্ধুক হয়, সেখানেও গিয়ে আপনাকে মৃত্যু ধরবে। কথাকার أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। الله أكبر। কোথায় যাবেন আপনি? লোহার সিন্ধুকের মধ্যেও যদি পলায়ন করতে চান, সেখান থেকে বের করে আপনাকে মৃত্যু দেবে কে? আপনি তো অন্যায় অপরাধ, চারপাশে অন্যায়, সুদ ঘুষ অপরাধ দিয়ে নিজেকে আটকে রেখেছেন না, ফেরেশতারা আপনাকে ধরবেই। আল্লাহ তাআলার নির্দেশে তারা আপনার কাছে আসবে। মালাকুল মাউত যখন আসবে আপনার কাছে বলে আসবে না। সুতরাং আপনাকে আমাকে ভালো হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আজকে থেকে আপনি অন্যায় করতে পারেন না, অপরাধ করতে পারেন না, কারণ আপনাকে আপনার রব বানিয়েছে বড় আদর করে, বড় সোহাগ করে আল্লাহ আপনাকে বানিয়েছেন, বড় আশা করে আপনাকে বানিয়েছেন যে না, আমার গোলাম পৃথিবীতে গিয়ে আমার গোলামি করবে, ঠিক কিনা? তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যু আপনার হবেই, সাথে মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচতে পারবে, মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ছিল নাকি বেঁচে আছে? আদম থেকে শুরু করে যত আম্বিয়া, যত রাসূল এই পৃথিবীতে এসেছেন, সবাই কি বেঁচে আছে নাকি মরে গেছে? মৃত্যুর থাবা অত্যন্ত কঠিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি অসুস্থ হয়ে আছেন। কখনো হুশ আসে, কখনো বেহুশ, কখনো হুশ, কখনো বেহুশ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে আওয়াজ শুনতে পেলেন, কে যেন দরজায় কড়া নাড়ছে। সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখে আগে তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসতেন, তার সাথে নতুন একজন কে যেন আসছে। দেখতে একটু ভয় পেলেন, কখনো তাকে দেখে নাই। বাবার কাছে এসে বলল, বাবা, সব সময় তো একজনকে দেখতাম, আজকে 2 জনকে দেখলাম, তারা আসার জন্য অনুমতি চায়, বাবা আসতে দেব নাকি? ঠিক আছে, অনুমতি দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নির্দেশে আপনার কাছে আমরা এসেছি। আমি তো আপনার কাছে এসেছি আজকে নতুন করে আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, যদি অনুমতি দেন তিনি আসবেন। কে? জিবরাইল। কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউতের নাম নিশ্চয় আপনি শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিয়েছে আপনার এখানে আসার জন্য। তিনি আপনার কাছে অনুমতি চান, যদি আপনি অনুমতি দেন তাহলে আসবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের জন্য খবর পাঠিয়েছেন, তার সাথে আপনার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দেই? জিবরাইল বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি অনুমতি না দিলে চলে যাবে, এটাই আল্লাহর কথা, এটাই আল্লাহর কথা, এটাই আল্লাহর কথা। যখন বললেন ঠিক আছে, আমি যদি অনুমতি না দেই চলে যাবে, এরপরে কি আবার মৃত্যু হবে না? এরপরে কি আবার মৃত্যু হবে না? জিবরাইল বললেন, হ্যাঁ রাসূল, এরপরেও মৃত্যু হবে।
বিশ্বনবী বললেন, জিবরাইল যেতে যেহেতু হবেই তাহলে আসতে বলো। আল্লাহু আকবার বলবেন না? যেতে যেহেতু হবেই তাহলে আসতে বলো, আমি তো চলে যাব, আমি তো থাকতে পারবো না। আমি যদি জিবরাইলকে অনুমতি না দিতাম, মালাকুল মাউতকে আমি যদি অনুমতি না দিতাম, তাহলে মালাকুল মাউত তখন চলে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিয়েছেন, চলে এসেছেন। মালাকুল মাউত আসার পরে এরপরে বিশ্বনবী বললেন, হে মালাকুল মাউত, আল্লাহর সাথে আমার সাথে সাক্ষাৎ করাবা? ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি জান কবজ করো। অনুমতি নিয়ে যদি কেউ জান কবজ করে, সে জান কবজের যন্ত্রণা কি কম হবে না বেশি হবে? জবান খুলে বলেন, কম হবে না বেশি হবে? আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য, খুব সংক্ষেপে বলছি, জান কবজ করবার জন্য যখন বিশ্বনবীর গায়ে মালাকুল মাউত বুকের উপর হাত দিলেন, বিশ্বনবী বললেন, মালাকুল মাউত, কি করছো, কি করছো তুমি? আমার বুকের উপর কে দিয়েছো? মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে। আল্লাহু আকবার! কি করে? এ মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বুঝি এমন? আমার সাথে তোমার মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, তাহলে আমার উম্মতেরা এই মৃত্যুর যন্ত্রণা কি করে সহ্য করবে? আল্লাহু আকবার! কি করে সহ্য করবে? চিন্তা করে দেখেন, আমাদের নবী কত দয়ালু ছিল আমাদের জন্য, তখনও আমাদের উম্মতের কথা তিনি ভুললেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকুতি মিনতি করছেন, ও মালাকুল মাউত, তোমার মৃত্যুর যন্ত্রণা যত আছে আমি মুহাম্মদকে দিয়ে দাও, এরপরেও তুমি আমার উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না, এরপরেও মৃত্যুর যন্ত্রণা দিও না, সব মৃত্যুর যন্ত্রণা আমাকে দিয়ে দাও। কি দয়া করতেন আমাদের জন্য। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। শাদ্দাদ বিন আওস বলেছেন, শোনো, একটা জীবিত মানুষকে করাত দিয়ে চিরে ফেললে যতটা না কঠিন, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি কঠিন। পড়েন আল্লাহু আকবার। পাপ করে করে, অন্যায় অপরাধ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। জনমের মতো অন্যায় করতেছি না, না, মৃত্যুর যন্ত্রণা শুনে শুনে মুরব্বী মানুষ কেঁদে দিচ্ছে, কান্নাকাটি করছে, আর আমরা মরবই না মনে হয়, কারণ আমার তো ক্ষমতা আছে। কত বলে না কেন, আমার যেন টাকা আছে, আমার মরণই হবে না। আমার ভাইয়েরা না, মৃত্যুর রেহাই থেকে কেউ বাঁচতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও মালাকুল মাউত, আমাকে সব যন্ত্রণা দাও, আমার উম্মতকে মুক্তি দাও, মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান আয়াত যেটা, সেই আয়াতুল কুরসিটা যেই আপনার উম্মত পড়বে, আমি মালাকুল মাউত তার মৃত্যুর যন্ত্রণাটা কমিয়ে দিব। তাহলে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী অন্যত্র বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, যে ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পড়বে, ওই ব্যক্তি যদি মারা না যায়, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে তার হায়াতটা, তার মৃত্যুটা কেবলমাত্র পর্দা হয়ে আছে। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এজন্য আয়াতুল কুরসির তেলাওয়াত, আল্লাহর 10টি ক্ষমতা, আয়াতুল কুরসিটা মেনে বুঝে যদি পড়া যায়, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দিবে কে? সেই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। বিশ্বনবী নিজেও রেহাই পাননি,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 4 নম্বর মৃত্যুর বৈশিষ্ট্য হলো এই মৃত্যুর সময়টা নির্ধারিত। 1 মিনিট আগেও না পরেও না, যখন নির্ধারিত তখনই চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মৃত্যুর সময়টা সবার জন্য নির্ধারিত। যখন আপনার মৃত্যু হবে তার 1 মিনিট আগেও না পরেও না চলে যেতে হবে আপনাকে। আপনি তো গুনাহ দিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন। গুনাহ, যুবক তুমি কি গুনাহ করছো? তুমি সব অন্যায় অপরাধ করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। কোনদিন ভেবেছো যে তুমি তো চলে যাবে? মৃত্যুর জন্য কেন প্রস্তুতি নাও না? মৃত্যু কি আসবে না? মৃত্যু কি আসবে না? এই যে দাড়ি পাকনেওয়ালা মুরব্বীরা যারা বসে আছে, জিজ্ঞেস করে দেখুন ওনাদের কাছে, সব সময় রাতে ঘুমাতে যায় চিন্তা করে আমার এই দিনটা, এই রাতের এই ঘুমাইটাই মনে হয় শেষ ঘুম, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মৃত্যুর কোনো সিরিয়াল নেই যে কোনো সময় তোমার মৃত্যু আসবে। নির্ধারিত সময় তোমাকে মরতেই হবে। সুতরাং তোমাকে এখন থেকেই ভালো হয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, হে গোলাম শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর কিয়ামত যখন হবে, তুমি যেই কাজগুলো করেছো, তুমি যে গুনাহগুলো করেছো, এই গুনাহগুলো সওয়াবগুলো সব তোমাকে পুরস্কার দেয়া হবে, পূর্ণ করে দেয়া হবে। যা করেছো তুমি, তোমার আমল নামাটা তোমার হাতে দেবে। তখন তুমি কি জবাব দিবে? সুম্মা তুওয়াফাউনা, অতঃপর সুম্মা তুওয়াফাউনা, পরিপূর্ণ করে দিবে তোমাকে উজুরাকুম, তোমাদের যে পুরস্কার ছিল, ভালো করেছো খারাপ করেছো সব দিবে কে? সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমাদের গুনাহগুলোর জন্য যদি শাস্তি দিয়ে দেয়, কি জবাব দিবেন সেই দিন? রাতের বেলা যুবক তুমি গুনাহ করছো, যুবক তুমি রাতের বেলা দরজা আটকে তুমি একাকী গুনাহের কাজ করছো, অবৈধ কথা বলছো, অবৈধ সম্পর্ক করছো, পর্নোগ্রাফি দেখছো। তোমার রবের কেমনে তুমি গোলামি না করে কেমনে গুনাহ করছো? ভেবেছো কোনদিন তোমার রব কত দয়ালু রব? তুমি যখন গুনাহ করছো, মালিক কেমন যেন ডাকছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে মানুষ, তোর কারীম রবের কোন কারণটা তোর কারীম রবের গোলামি থেকে তোকে ফিরিয়ে রাখলো বল? আপনার রব এত দয়ালু জানেন যুবক? আপনি যখন মোবাইলের মধ্যে গুনাহের কাজগুলো সময়গুলো কাটাচ্ছেন দরজা আটকিয়ে, একটা দরজা যদি আটকে যায়, কোনোই যদি বাহির থেকে অক্সিজেন না আসে, আপনার কিন্তু মৃত্যুবরণ করতে হবে তখনই। কিন্তু আপনার রব এত দয়ালু, আপনি করেন গুনাহ আর দরজার ফাঁকা দিয়ে, ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে আপনার রব আপনার জন্য অক্সিজেন পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আরে গোলাম, এজন্য বলবো প্রস্তুতি নিয়ে যেতে হবে মৃত্যুর জন্য। মৃত্যুর সময়টা নির্ধারিত, 1 মিনিট আগেও না পরেও না তোমাকে মৃত্যুবরণ করতেই হবে যখন মালিক লিখে রেখেছেন। মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুটা তোমার কোন জায়গায় হবে সেই স্থানটা তিনি নির্ধারিত করে রেখেছেন। আল্লাহু আকবার। আমাদের কেমন যেন একটা অভ্যাস, আমরা বলি ওই লোকটা যদি এখন এই আজকে ঢাকায় রওনা না দিত তাহলে এই গাড়িতে না গেলে ওর মরণ হতো না। এমন কথা বলি কিনা? না, এমন কথা যদি বলি শিরক হয়ে যাবে না। কারণ হলো আমার রব আমাকে ওখানে মৃত্যু দিবেন কিংবা তাকে মৃত্যু দিবেন বলে সেখানে তাকে পাঠিয়েছেন, ঠিক কিনা? 6 নাম্বার মৃত্যুর বৈশিষ্ট্য হলো আপনি কোথায় মৃত্যুবরণ করবেন সেখানে যাওয়ার জন্য যা করার সে আয়োজনটা করবেন কে?
জোরে বলেন করবেন কে? সেখানে আপনার প্রয়োজন সৃষ্টি করে দিবেন, আপনার কোনো দরকার ছিল না, সেখানে আপনার প্রয়োজন সৃষ্টি করে দিবেন, আপনার সেখানে যাওয়ার প্রয়োজন তাই আপনি গিয়েছেন, আবার সেখানে তখনই মৃত্যু দিয়েছেন কে? 7 নাম্বার হলো মৃত্যুর সিদ্ধান্ত কেবলমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে হয়, এটা কোনো মানুষ থেকে কিংবা কোনো নবী রাসূল থেকে হয় না। মৃত্যুর সিদ্ধান্ত হয় কার থেকে? জোরে বলেন কার থেকে? 8 নাম্বার হলো দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমার বাবার আগে আমি চলে যেতে পারি, দাদুর আগেও চলে যেতে পারি, আবার দাদুর পরেও যেতে পারি, ঠিক কিনা? এই 8টি বৈশিষ্ট্য হলো মৃত্যুর। এই মৃত্যু, এটার যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। জোরে বলেন কয় ধরনের? যারা পাপ করি, যারা গুনাহ করি, যারা অপরাধ করি, যারা অনেক অন্যায় অপরাধ করি, তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। 2 নাম্বার হলো যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। 3 নাম্বার যারা শহীদ হবেন, যারা শহীদ হয়েছেন, তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর যন্ত্রণা বলেছি কয় ধরনের? সবাই বলেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? নাম্বার 1, যারা পাপী তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। নাম্বার 2, যারা নেককার বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। আর 3 নাম্বার যারা শহীদ হয়ে যাবেন, তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। এবার জবান খুলে সবাই বলেন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 3 ধরনের মৃত্যুর যন্ত্রণার প্রথম বলেছি পাপীদের মৃত্যুর যন্ত্রণা। যারা গুনাহ করছেন, অপরাধ করছেন, সুদ, ঘুষ, মিথ্যা, অন্যায়, অবিচার, হারাম, মাদক, মিথ্যা পথে চলা, নামাজি না হয়ে বেনামাজি হওয়া, বেপর্দায় থাকা, নারীদের মধ্যে বেপর্দায় থাকছেন এমন নারী সমাজের মধ্যে আছে না নেই? এই লোক যারা, তাদের জান কবজ করার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসবে, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন দেখুন। মালাকুল মাউত ফেরেশতাদেরকে ডাক দিবে, জাহান্নামের ফেরেশতাদেরকে, তোমরা চলে আসো। একদল ফেরেশতা চলে আসবে, বলবে তোমরা এক কাজ করো, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন নিয়ে চলো, কাফনের কাফনটা দুর্গন্ধযুক্ত নিয়ে চলো। জাহান্নামের ফেরেশতাদের দলকে যখন এই কথা বলা হবে, দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন তারা নিয়ে এসে, ওই যেই ব্যক্তি পাপী ছিল, গুনাহগার ছিল, সুদ খেত, ঘুষ খেত, নামাজ পড়তো না, মানুষকে ঠকাতো, মানুষের প্রতি জুলুম করত, প্রতিবেশীকে ঠকাতো, আল্লাহর কোরআনের বিরোধিতা করত, আল্লাহর কোরআনের পক্ষে কাজ না করে আল্লাহর কোরআন বিরোধী কাজ করত, তাফসিরের পক্ষে কাজ করত না, তাফসিরের বিপক্ষে কাজ করত, এমন লোক সমাজে আছে না নাই? মানুষকে কষ্ট দেয়, মিথ্যা, অপরাধ, আল্লাহর গোলামি থেকে দূরে থাকে, এই লোকগুলোর জান কবজ করবার জন্য আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিত, মালাকুল মাউত, মালাকুল মাউত তখন তার একেবারে এসে মাথার পাশে এসে বসবে, বসার পরে বলবে রূহ বের হয়ে আয়। নাউজুবিল্লাহ পড়বেন। হাদিসের মধ্যে এসেছে মালাকুল মাউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা, হে অপরাধী আত্মা, হে সুদখোর ঘুষখোর আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া আযাব, বের হ, আল্লাহর অসন্তুষ্টির আগের পথে বের হয়ে আয়। কারণ সমাজের মধ্যে তুই গুনাহ করেছিস, অপরাধ করেছিস, মিথ্যা কথা বলেছিস, হারাম পথে চলেছিস, মাদকের ব্যবসা করেছিস, বেপরদায় ছিলি, আযান দিয়েছে মুয়াজ্জিন, তুই বাইরে বসে তুই অনেক অন্যায় অপরাধ করেছিস, মসজিদে তুই যাসনি, তুই নামাজ পড়িসনি, তুই মানুষকে ঠকিয়েছিস, জনগণকে ঠকিয়েছিস, তুই ভুল করেছিস, অপরাধ করেছিস, বের হয়ে আয়। তোর উপর আল্লাহ রেগে আছে, বের হ। রাসূলের সুন্নাহকে অবমাননা করেছিস, বের হয়ে আয়। উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। সেই দিন যদি আপনার আমার অবস্থা হয়ে যায়, কি হবে সেদিন?
কি করবেন সেদিন বলুন তো আমার কাছে। আমার ভাইয়েরা, মালাকুল মাউত যখন এভাবে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, বের হ, ওই রূহটা তখন এত ভয় পাবে, এত ভয়ে ভয়ে একেবারে নিজেকে বের হতে দিবে না, যেতে চাইবে না পৃথিবী থেকে। আওয়াজ করে বলেন তো, পৃথিবীতে কেউ বেঁচে থাকতে চাইলেই কি বেঁচে থাকতে পারবে কিনা? মালাকুল মাউত নিজেকেও মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মালাকুল মাউত কেও মৃত্যুবরণ করা লাগবে। এই পৃথিবী যেই দিন শেষ হয়ে যাবে, সব মানুষের মৃত্যু যখন হয়ে যাবে, আল্লাহর কাছে যাবে, আল্লাহ পৃথিবীর সব মানুষ শেষ, এবার কি করব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আখবিরনি মান ইয়াবকা, ইয়া মালাকাল মাউত, বল এই পৃথিবীতে আর কে আছে? বলবে, মালিক সব মানুষ শেষ, শুধু জিন বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, ওই জিনেদেরও জান কবজ কর, তবে শয়তান যেটা ছিল, ইবলিস যেটা ছিল, সবচেয়ে বেশি কষ্ট তাকে দিয়ে শেষ করে দে। আল্লাহু আকবার। শেষ করে দিবে জিনেদেরকে। আল্লাহর কাছে আবার যাবে, মালাকুল মাউতকে প্রশ্ন করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, বল কে আছে আর? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক সব মানুষ শেষ, সব জিন শেষ, এখন আছে শুধু ফেরেশতারা। বলবে, ফেরেশতাদের জান কবজ কর। আল্লাহু আকবার বলবে, ফেরেশতাদেরও জান কবজ কর। মালাকুল মাউত ফেরেশতাদের জান কবজ করা শুরু করে দেবে। ফেরেশতাদের জান কবজ করতে করতে চারজন 8জন ফেরেশতা বাকি আছে। এবার আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ ফেরেশতাদের জান কবজ করা শেষ। আল্লাহ বলেন, আখবিরনি মান ইয়াবকা, এবার কে আগে বাকি আছে বল। মালাকুল মাউত বলবে, মালিক আপনার প্রধান দায়িত্ব দিয়েছেন যে এই ফেরেশতাকে 4জনকে, ওই 4জন আমি মালাকুল মাউত সহ বেঁচে আছি। আর হলো আপনার আরশের কুরসি যেই খুরা আছে, আপনার চেয়ারের চারপাশের 4জন যেটা ধরে আছে, সেই ফেরেশতা বাকি আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তাই নাকি? ওদেরও জান কবজ কর। আল্লাহু আকবার। প্রধান দায়িত্বশীল ওই 3জন করবে জান কবজ, ওই বাকি 4জনের জান কবজ। এবার আল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে, আখবিরনি মান ইয়াবকা। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা মালাকুল মাউত, বল এবার আর কে বাকি আছে? মালাকুল মাউত বলতেছেন, আল্লাহ তুমি তো আনতা হাইয়ুন ওয়া কাইয়ুম, আল্লাহ আপনি তো হাইয়ুন, চিরস্থায়ী, চিরঞ্জীব, আপনি আল্লাহ, আর আমি আপনার হুকুমের গোলাম মালাকুল মাউত বেঁচে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউতকে এবার অর্ডার দিবেন, মুত ইয়া মালাকাল মাউত, তুইও মরে যা। আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার। মালাকুল মাউত এবার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর বলবেন, আল্লাহ কি বলতেছেন আপনি? আমি যদি জানতাম আমার নিজেকে আমারই শেষ করে দেয়া লাগবে, আল্লাহ তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। কত যন্ত্রণা মৃত্যুর। আল্লাহু আকবার। আমি হয়তো ইসরাফিলকে দায়িত্ব দিতাম, নয়তো অন্য কোনো ফেরেশতাদেরকে দায়িত্ব দিতাম, আমি এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ আমাকে একটু বাঁচায় দেন, আমাকে মুক্তি দেন। আল্লাহ বলবেন, না, মরে যা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। মরে যেতে হবে তোকেও, মরে যা। মালাকুল মাউত যখন আর গতিবিধি পাবে না, বেঁচে যাওয়ার কোনো সুযোগ পাবে না, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক জায়গায় গিয়ে এমন জোরে আওয়াজ করে চিৎকার মেরে যখন পৃথিবী থেকে চলে যাবে, বিশ্বনবী বললেন, ওই মালাকুল মাউতের চলে যাওয়ার চিৎকার টুকুন যদি পৃথিবীর কোন মানুষ শুনতে পেত, মরে যেত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তো বলছিলাম ওই মালাকুল মাউতকেও মরে যেতে হবে। মৃত্যুর যন্ত্রণাটা
পাপীদের এত কঠিন, যখন ডাকবে চলে আয়, রূহ কবজ করবো, বের হয়ে আয়। যেই ব্যক্তি সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেনামাজি ছিল, মাদ্রাসার বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, দিন বিজয়ের বিরোধিতা করেছে, এমন লোক আছে না নাই? বিশ্বনবী বললেন ওই লোকগুলোর জান কবজ করতে মালাকুল মাউত যখন খুব চেষ্টা করবে, প্রথমে বাঁচতে চাইবে, বাঁচতে পারবে না, রুহটাকে জোরে চাপ দেবে, প্রথমে পায়ের গোড়ালির উপর চাপ দিবে, আল্লাহু আকবার। ওই পাপিষ্ঠ বান্দা যখন রুহুর গবেন বের কবজ করা শুরু করবে, রুহটা কবজ করা শুরু করে দেবে, বিশ্বনবী বললেন ঠিক তখন এত জটিল অবস্থা হবে, মনে হবে যেন গোটা বিশ্বের যত পাহাড় আছে সব পাহাড় যেন তার গায়ের উপরে ভর করছে, আল্লাহু আকবার। সব পাহাড় যেন তার গায়ের উপর ভর করছে। মালাকুল মাউত পায়ের গোড়ালির উপর চাপ দিবে, এরপরে রুহটা গিয়ে চামড়ার ভিতরে লুকাবে, আল্লাহু আকবার। চামড়ার ভিতরে যখন চাপ দিবে, মালাকুল মাউতের চাপে সেই রূহটা, পাপিষ্ঠ আত্মাটা গিয়ে পশমের নিচে গিয়ে লুকাবে, আল্লাহু আকবার। এরপরে আর পালাতে পারবে না, সরাসরি গিয়ে গলার এখানে গড়াগড়ি শুরু করে দিবে, গড়গড় গড়গড় শব্দ হবে, আল্লাহু আকবার। এবার মালাকুল মাউত বলছে বের হ। সে দেখবে চারপাশে কত মানুষ বসা, কিন্তু তাকে কেউ বাঁচাইতে পারতেছে না। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকা ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আল্লাহু আকবার। আরে যুবক, কি করে তুমি গুনাহ করো, সুদ ঘুষ জলমের মতো তুমি শেষ করছো নিজেকে, অপরাধ করে নিজেকে জলমের মতো শেষ করে দিচ্ছ। আরে তোমার লজ্জা নাই? কি গুনাহটা করছো? কি করে তুমি কবরের আযাব সহ্য করবে? কি করে তুমি তোমার যন্ত্রণা সহ্য করবে রূহ কবজে? লোকটি দেখবে, বুঝতে পারবে যে আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই, কেউ আমাকে বাঁচাতে পারবে না, বাবাও না, মাও না, স্ত্রী না, সন্তান না, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার পড়বেন না? কেউ যখন বাঁচাতে পারবে না, রূহটা বের করে ফেলবে, রূহটা বের করবে। মালাকুল মাউত অর্ডার করবে, হে জাহান্নামের ফেরেশতারা, রূহটা ওই দুর্গন্ধযুক্ত কাফনের মধ্যে ভরে দে। এত যন্ত্রণা দিয়ে, ওকে শাস্তি দিয়ে রূহ কবজ করবে। শাদ্দাদ বিন আউস বলেছেন, পাপিষ্ঠ আত্মার জান কবজে এত কষ্ট, একটা শরীরকে 1000 পিস জীবিত অবস্থায় করলে যতটা না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট দিয়ে। আল্লাহু আকবার। কি করে সহ্য করব সেই মৃত্যুর যন্ত্রণা? কি করে সহ্য করব সেই মৃত্যুর যন্ত্রণা? সহ্য করা যাবে? জোরে বলুন, সহ্য করা যাবে? আমার ভাইয়েরা, এরপরে মালাকুল মাউত বলবে, এবার একে নিয়ে চলো। প্রথম আসমানে একেবারে দরজার কাছে যখন যাবে, প্রথম আসমানের দরজার দারোয়ান যারা আছে, দরজার দারোয়ানেরা দুর্গন্ধে চিৎকার চেঁচামেচি করবে, এই ফেরেশতারা কার জান নিয়ে এসেছো? কার রূহটাকে নিয়ে আসছো? এত দুর্গন্ধ কেন? জাহান্নামের ফেরেশতারা জবাব দিবে, হে ফেরেশতারা শোনো, এই লোকটা কনেশ্বরের মধ্যে গিয়ে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মাদক সেবন করেছে, নামাজ পড়ে নাই, বেপরদায় ছিল, এই লোকটা অনেক অপরাধ করেছে, এই জানটা আমরা নিয়ে এসেছি। ফেরেশতারা বলবে, কই নিয়ে যাও? বলবে, আমরা উপরে নিয়ে যাচ্ছি। বলবে, না, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, নিয়ে যাও, একে যেখানে নিয়ে আসছো সেখানে নিয়ে যাও। এই কঠিন অবস্থাটা যদি আপনার আমার রূহের অবস্থা হয়, তাহলে কোথায় যাবেন? এই যুবক, একটু বোঝো কত অন্যায় করে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। এই রূহ কবজ যদি তোমার অবস্থা হয়, কি করবে তুমি? সেই প্রথম আসমানের ফেরেশতারা তোমাকে জায়গা দেবে না, দরজা খুলবে না। দুর্গন্ধযুক্ত রূহকে দরজা খুলে উপরে
স্বাগতম জানিয়ে নেবে না। কঠিন পরিস্থিতিতে সেই জাহান্নামের ফেরেশতারা জমিনের নিচে সজোরে জমিনকে এত জোরে ধাক্কা দেবে, জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গায় তার রূহটাকে পতিত করবে। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে পড়তে থাকবে, আযাব দিতে থাকবে। সেই অবস্থা যদি আমাদের হয়, আমরা কি কোনোভাবে সেখান থেকে রেহাই পাবো নাকি? মৃত্যুর যন্ত্রণা বলেছি কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হলো পাপিষ্ঠ আত্মার মৃত্যু। 2 নম্বর হলো নেককার বান্দা যারা, সৎ পথে ছিল যারা, কোরআনের পথে ছিল যারা, জান্নাতের পথে আমল করেছে যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, মালাকুল মাউত বলবে, হে ফেরেশতারা এক কাজ করো, মিশক আম্বারের ঘ্রাণ মাখিয়ে একটা কাফনের কাফন নিয়ে আসো। কাফনের কাপড় নিয়ে এসে আমার সাথে চলো। জান্নাতের একদল ফেরেশতা কাফনের কাপড় নিয়ে এসে মালাকুল মাউতের সাথে চলবে, ওই নেককার বান্দার কাছে আসবে, এসে প্রথমে মাথার কাছে এসে বসবে আর ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এ আল্লাহর বান্দা, হে আল্লাহর ভালো বান্দা, নেককার বান্দা, তুমি বের হয়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির পথে তুমি বের হয়ে আসো। এই কথা যখন বলবে, যখন এই অবস্থা হয়ে যাবে, নেককার বান্দা তাড়াতাড়ি যেতে চাইবে, কারণ তার সাক্ষাৎ করা লাগবে কার সাথে? তার সাক্ষাৎ করা লাগবে কার সাথে? বিশ্বনবী বলেন, যখন এইভাবে তাকে ডাকা হবে, জান্নাতের ফেরেশতারা যখন তাকে ওয়েলকাম জানাবে আর বলবে, তাড়াতাড়ি আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জান্নাতের ফেরেশতারা যখন চলে যাবে, জান্নাতের ফেরেশতারা যখন তাদের কাছে যাবে, তখন তার জান কবজ করার সময় যখন এই কথা বলবে, তাড়াতাড়ি আসো, ওই নেককার বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে। তার জান কবজ করার কি যন্ত্রণা জানেন? বিশ্বনবী বললেন, জান্নাতের দৃশ্য তাদের সামনে ধরে রাখা হবে। আল্লাহু আকবার। জান্নাতের দৃশ্য যখন তাদের সামনে ধরে ফেলবে, তখন তাদের মায়ের কোলে ঘুমিয়ে পড়লে যত সুন্দর করে, মায়ের কোলে ঘুমালে যতটা না সুন্দরভাবে ধীরে ধীরে ঘুমিয়ে যায়, একজন ভালো মানুষ, জান্নাতি মানুষ, নেককার বান্দার জান কবজ করলে দুধ যেমন করে পান করে মায়ের, যেমন করে ঘুমিয়ে যায়, জান্নাতের দৃশ্য দেখতে দেখতে লোকটা আল্লাহর সাক্ষাতে চলে যাবে। বিশ্বাস করুন, তখন সেই জান্নাতের ফেরেশতারা তার রূহটাকে এনে সেই মিশক আম্বারের যেই সুন্দর রুমালটা কিংবা কাফনের কাপড়টা এনেছে, সেই কাফনের কাপড় দিয়ে মোড়াবে। মুড়িয়ে যখন নিয়ে যাইবে, নিয়ে যাওয়ার সময় প্রথম আসমানের ফেরেশতারা তাড়াতাড়ি দরজাটা খুলে দিবে। আল্লাহু আকবার। খুলে দিবে আর বলবে, কি রে, কার এটা, কার রূহ কার? বলবে, জানো না, কনেশ্বরের মাদ্রাসার পক্ষে ছিল, কনেশ্বরের মুসলমান, এটা আল্লাহকে খুশি করবার জন্য তাহাজ্জুদ পড়েছিল, নামাজি ছিল, বাড়িকে পর্দানসীন বাড়ি বানিয়েছিল, আল্লাহর কোরআনের পক্ষে ছিল, দিন বিজয়ের আন্দোলন করেছে, সত্যের পক্ষে কাজ করেছে। আল্লাহু আকবার। বলবে, যাও যাও, একে নিয়ে যাও, একে নিয়ে যাও, একে নিয়ে যাও। প্রথম আসমান দরজা খুলে দিবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়া হবে। এইভাবে করে সপ্তম আসমানের দরজাটা খুলে গেলে আইলিয়িন নামক যেই জায়গাটা আছে, ওইখানে তার সুন্দর নেককার বান্দার রূহটা রেখে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের?
সবাই বলেন। বলেছি কয়টা? বাকি আছে কয়টা? বলেছি কয়টা? 3 নাম্বার হলো শহীদদের মৃত্যু। আমরা দেখি যে সরাসরি কেমন যেন গুলি খেয়ে মরে গেল, কিংবা গলা কেটে ফেললো, আল্লাহর পথে যুদ্ধ করে কেমন করে মরে গেল, আমরা কেমন যেন ভয় পাই। আল্লাহ তাআলা বললেন, না হে আমার গোলামেরা, তোমরা মনে করছো মরে গেছে, না, ও মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। না, যারা শহীদ হয় তারা মরে না। আপনি দেখছেন গলা কেটে গেল, রাসূল বলছেন না, একটা মানুষকে এইভাবে করে হাতে চিমটি কাটলে যতটা না বেদনা, তার চেয়ে কম বেদনা কিংবা চিমটি কাটার সমান বেদনা দিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে বিদায় দিবে। পড়েন আল্লাহু আকবার। সেই পথে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। পড়েন আমিন। তাহলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এজন্য শহীদদের মৃত্যু পাবার জন্য হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে তোমার পথে কবুল করে শহীদ করে নাও, আর রাসূলের শহরে আমাকে মরণ দাও। হযরত ওমর বারবার দোয়া, হাত উঠালে এই দোয়া পড়তেন। আওয়াজ করে পড়েন আমিন। আমাদের জন্য মালিক যেন কবুল করেন, পড়েন আমিন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে প্রশ্ন করলেন, হে সাহাবারা, মান আকিসুন নাস ওয়া আহজাবুন নাস, এই সবচেয়ে পৃথিবীতে চালাক কে, সবচেয়ে বুদ্ধিমান কে তোমরা জানো? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, তারা বলতো যে আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। বললেন, এই তোমরা জানো যে কে বেশি চালাক, কে বেশি বুদ্ধিমান? আপনারা বলতে পারেন কে বেশি বুদ্ধিমান? বলেন কে? না না, আমরা হয়তো অনেকে বলবো যে অল্প বয়সে অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক ক্ষমতার মালিক হয়ে গেছে, খুব বুদ্ধি তার, খুব কূটনীতিক বুদ্ধি আছে তার। আল্লাহ রাসূল বললেন, না। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, সবচেয়ে বেশি চালাক হলো ওই ব্যক্তি, আকতারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। যেই ব্যক্তি মৃত্যুর কথা বারে বারে স্মরণ করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চালাক এবং বুদ্ধিমান। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি তার কাছে মৃত্যু আসার পূর্বে যেই ব্যক্তি মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে, বাস্তবিক পক্ষে ওই ব্যক্তিটা হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর জন্য প্রস্তুতি এটা যেন তেন কথা নয়। মৃত্যুর জন্য প্রস্তুতি যেই ব্যক্তি নিবে, ওই ব্যক্তি কখনো মদ খেতে পারে না, অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মানুষকে জুলুম করতে পারে না, গুনাহে লিপ্ত হতে পারে না। যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি কখনো মিথ্যা কাজ করতে পারে না। সেই ব্যক্তি একমাত্র একজনকে ভয় করে কাজ করবে, তিনি কে? হে যুবক, কি করে তুমি অন্যায় করো, কি করে তুমি অপরাধ করো, কি করে তুমি গুনাহ করো, কি করে নামাজ না পড়ে তুমি ঘরে ঘুমিয়ে থাকো? বলো না, তুমি এই কাজ করতে পারো না, তুমি এই কাজ করতে পারো না।
আমাদেরকে তো চলে যেতে হবে, আমাদেরকে তো এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। মালিকের কাছে গিয়ে যদি জাহান্নাম নিতে হয়, আমল নামাটা যদি বাম হাতে চলে যায়, আমার মৃত্যুটা যদি খারাপ হয়ে যায়, আমার মৃত্যুটা যদি ভালো মৃত্যু না হয়, তাহলে আমার মতো কপাল পোড়া তো আর কেউ হতে পারে না, ঠিক কি না? বিশ্বনবী বলেছেন, ইমানদার হয়ে মরো, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত আলী বললেন, চার জিনিসের নাম তাকওয়া, তার এক নাম্বার হলো খাউফুম মিনাল জালিল, এক হলো আল্লাহর ভয়, দুই হলো ওয়াল আমালু বিত-তানজিল, যে ব্যক্তি কোরআনের আমল করে, তিন হলো ওয়াল কানাআতু বিল কলিল, যেই ব্যক্তি অল্পতে তুষ্টি থাকে, আর চার নাম্বার হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য যেই ব্যক্তি চূড়ান্ত প্রস্তুতি নেয়। এই লোকটা হলো বাস্তবে মুত্তাকি। নামে শুধু মুত্তাকি হলে চলবে না, নামের পিছনে আলহাস লাগালেই হবে না। যেই ব্যক্তি মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে, মূলত ওই ব্যক্তি হলো মূলত আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মৃত্যু যদি ভালো হয়, বিদায়টা যদি ভালো হয়, তাহলে জান্নাত পাওয়াটা খুব সহজ হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তুমি যে শেষ কাজ কোনটা করবা, সেই কাজটা যদি ভালো হয়, তোমার কর্মফল নির্ধারিত হবে তোমার শেষ কাজ, শেষ আমলের উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ বলেন, একটু খেয়াল করেন। বিশ্বনবী বলেছেন, মানুষের কর্মফল নির্ধারিত হবে তার শেষ আমলটার উপরে। এখন শেষ আমল কোনটা হবে, ভালো না খারাপ, এটা কি আমি জানি না আল্লাহ জানেন? আমার মৃত্যুটা কখন হবে, এটা কি আল্লাহ জানে না আমি জানি? তাহলে আমি কেন ভালো কাজ করি না? আমি যখন খারাপ কাজ করি, আমি যখন গুনাহ করি, আমি যখন অন্যায় করি, তখন যদি মৃত্যু হয়, অন্যায় অবস্থায় মৃত্যু হলে তো খারাপ মৃত্যু হয়ে গেল, নেক কাজ করা অবস্থায় মৃত্যু হলে তো ভালো মৃত্যু হয়ে গেল, ঠিক কি না? ভালো মৃত্যুর 10টা আলামত আছে। কয়টা আলামত? আপনি বিদায়টা ভালো নিলেন নাকি খারাপ নিলেন, 10টা আলামত। তার মধ্যে এক নাম্বার হলো, বিশ্বনবী বলেছেন, আন-নুতকু বিশ-শাহাদাতি ইনদাল মাউত, যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদা বাক্য পাঠ করতে পারেন। আন-নুতকু বিশ-শাহাদা ইনদাল মাউত, মৃত্যু যখন হয়ে যাবে তখন যদি পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শাহাদা পাঠ যখন করতে পারবেন, কিংবা শাহাদা বাক্য পাঠ যে করতে পারবে, ওই অবস্থায় যদি কারো মারা যায়, ওই অবস্থায় যদি কারো মৃত্যুবরণ হয়, মনে করতে পারেন কিংবা হতে পারে আল্লাহ কবুল করলে মনে করে নেবেন কিংবা বুঝে নেবেন যে এই লোকটার মৃত্যু হলো ভালো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ব্যক্তির শেষ কালিমা, যেই ব্যক্তির শেষ বাক্য মুখ দিয়ে সুন্দর করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল বলছি, ওই লোকটা জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। শেষ যে বাক্যটা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি শেষ কালিমাটা বলতে পারবে, লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝতে হবে ওই লোকটার মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু না খারাপ মৃত্যু। 3 নম্বর হলো ফি লাইলাতিল জুমআহ, যেই ব্যক্তি জুমা বারে মৃত্যুবরণ করবে, বুঝতে হবে লোকটা ভালো মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর হলো, বিশ্বনবী বলেন, আও ফি শাহরি রমাদান, যেই ব্যক্তি রমাদানে মৃত্যুবরণ করবে, বুঝতে হবে ওই লোকটা ভালো মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর ভালো মৃত্যুর আলামত কি পড়া? সবাই বলেন, শাহাদা বাক্য পড়া, কালিমা বলা। 2 নম্বর হলো ইমানদার মৃত্যু। ইমানদারদের যখন মৃত্যু আসবে, বিশ্বনবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন,
ইমানদারের যখন মৃত্যু হয় তখন তাদের কপালটা ঘেমে যায়। যদি দেখেন কারো কপালটা ঘেমে গেছে, মনে করবেন ওই লোকটার মৃত্যু ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার গেল। 3 নাম্বার ফি লাইলাতুল জুমআ, জুমার রাতে। 4 নাম্বার হলো ফি শাহরি রমাদান, রমাদান মাসে যে ব্যক্তি মারা যায় লোকটা ভালো মৃত্যু পেল না, খারাপ মৃত্যু। 5 নাম্বার হলো ফি সাফারিল হজ, হজের সফরে যে ব্যক্তি মারা যাবে বুঝতে হবে যে ওই লোকটা ভালো মৃত্যু পেল, ঠিক কিনা। 6 নাম্বার হলো মাউতুশ শাহাদা, যদি কেউ জিহাদের ময়দানে মারা যায় মনে করতে হবে লোকটা ভালো মৃত্যু পেল না, খারাপ, ভালো মৃত্যু পেল না, খারাপ। 6 নাম্বার। 7 নাম্বার হলো আও ফি আমালি সালিহ, আল মাউতু আলা আমালিন সালিহ, যেই ব্যক্তি সৎ কাজ করা অবস্থায় মারা যাবে লোকটা ভালো কাজ করতেছে, মানুষকে ভালো জিনিস দান করছে, মানুষের সাথে ভালো কথা বলছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ভালো যে কোনো আমল করতেছে, এই অবস্থায় যদি কেউ মারা যায় মনে করতে হবে লোকটা মূল্য ভালো অবস্থায় না, খারাপ, ভালো মৃত্যুর আলামত পেয়ে গেল। 8 নাম্বার হলো কোরআন তেলাওয়াত অবস্থায় যদি কেউ মারা যায়, সুবহানাল্লাহ পড়েন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি কেউ মারা যায়, এই যে কনেশ্বর তাহফিজ মারকাজুত তাহফিজে কোরআন তেলাওয়াত হয়, আমাদের শেখ কোরআন পড়াতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, এই অবস্থায় যদি মারা যায় আমরা কেউ, তাহলে বুঝতে হবে যে আমাদের মৃত্যুটা ভালো হলো না খারাপ, আমাদের মৃত্যু ভালো হলো না খারাপ। আমার ভাইয়েরা, 9 নাম্বার হলো সিয়াম রাখা অবস্থায় যদি কেউ মারা যায় বুঝতে হবে ওই লোকটার মৃত্যু ভালো মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি সিয়াম পালন করার দরকার আছে না নাই? বিশ্বনবী সিয়াম পালন করতেন, বেশি বেশি সিয়াম পালন করতেন যাতে করে তার আমল নামাটা রমাদান অবস্থায় সিয়াম রাখা অবস্থায় ওঠে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান বাদ দিয়ে অন্যান্য যত নফল সিয়াম পালন করতেন, বিশেষ করে শাবান মাসে বিশ্বনবী সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ পড়েন। রমাদানের যত সিয়াম আছে সব সিয়ামের পরে সবচেয়ে বেশি নফল সিয়ামের জন্য যে মাসকে গুরুত্ব দিতেন সেটা হলো এই চলমান মাস শাবান মাস। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত রমাদানের পরে এত সিয়াম কেন পালন করেন? বিশ্বনবী বললেন, শোনো আমার উম্মতেরা, আমি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখার কারণ হলো এই মাসে মানুষের কর্মকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। সুবহানাল্লাহ পড়েন। আমি চাই রোজা অবস্থায় আমার আমল নামাটা যেন আল্লাহ নেন। সুবহানাল্লাহ পড়বেন না? শাবান মাসে বিশ্বনবী এমন হতো যে পুরো মাসটা বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, এমনও হতো যে পুরো মাস না রাখলেও 1 থেকে 15 তারিখ পর্যন্ত বিশ্বনবী কিংবা 2-1টা দিন বাদ দিয়ে পুরো মাসটা বিশ্বনবী সিয়ামে কাটাতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা শুধু 1 রাতে রোজা রাখার নিয়ত করি না, এটা করা যাবে? আমার ভাইয়েরা, রোজা রাখা অবস্থায় বললাম মানে ভালো মৃত্যু পেলাম, ঠিক কিনা? 10 নাম্বার হলো সিজদারত অবস্থায় যদি কেউ মারা যায় মনে করতে হবে যে তার মৃত্যুটা ভালো মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। সিজদা রাখা অবস্থায় যদি কেউ মারা যায়, সিজদারত অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর এরকম অনেক ইমানদার গোলাম আছেন যাদের মৃত্যুটা সিজদারত অবস্থায় হয়, ঠিক কিনা? এজন্য তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাহাজ্জুদের নামাজে আমাদের মরণ দাও। পড়েন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামাতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহলে ভালো মৃত্যুর আলামত কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 আন-নুতকু বিশ-শাহাদাতি ইনদাল মাউত, মৃত্যুর সময় শাহাদা বাক্য পাঠ করা। নাম্বার 2 হলো ইমানদার ব্যক্তি যখন মারা যাবে, বিশ্বনবী বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, তার কপালটা তখন ঘেমে যাবে। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো জুমার রাতে যদি কেউ মারা যায়
4 নাম্বার হলো রমাদান মাসে যদি কেউ মারা যায়। 5 নাম্বার হলো হজের সফরে যদি কেউ মারা যায়। 6 নাম্বার হলো যদি কেউ জিহাদের ময়দানে মারা যায়, বুঝতে হবে লোকটা ভালো মৃত্যু পেল। 7 নাম্বার হলো সৎ কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায়। 8 নাম্বার হলো কুরআন তেলাওয়াত করা অবস্থায় যদি মারা যায়। 9 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় যদি কেউ মারা যায়। 10 নাম্বার হলো তাহাজ্জুদের জায়নামাজে যদি কেউ সিজদারত অবস্থায় মারা যায়। বুঝতে হবে এই 10টা আলামত পেলে লোকটা ভালো মৃত্যু পেল। পড়েন সুবহানাল্লাহ। এই ভালো মৃত্যু আমাদের জন্য আসুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে রবকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। আর একটা পয়েন্ট বলে শেষ করছি, ভালো মৃত্যুর সাথে সাথে খারাপ মৃত্যুর আলামতও আছে না নাই? খারাপ মৃত্যু কাদের? 5টা আলামত দেখলে বুঝবেন যে এই লোকটার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়েছে। নাম্বার 1, কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, মনে করে যে আমার আর ভালো লাগে না, এই পৃথিবীর এত জ্বালা যন্ত্রণা আমার ভালো লাগে না, আমি চলে যাব পৃথিবী থেকে, এটা মনে করে অনেক যুবক অনেক তরুণী এই পৃথিবী থেকে চলে যেতে চায়, নিজের মৃত্যু নিজের হাতে করতে চায়। গলায় রশি বলেন, ছুরি দিয়ে বলেন, গুলি দিয়ে বলেন, নিজেকে আত্মহত্যা করে এমন লোক আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান কতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি যা দিয়ে নিজেকে আত্মহত্যা করলো, যে অবস্থায় করলো, লোকটা যদি স্ট্যাবিং করে মারা যায়, ছুরির আঘাত করতে করতে মারা যায়, বিষ পান করে মারা যায়, গলায় রশি দিয়ে মারা যায়, বিশ্বনবী বললেন শেষ যেভাবে সে মারা গেছে আল্লাহর কাছে ওঠার সময় সে সেভাবেই উঠবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা কি চাই এমন মৃত্যু? না। আত্মহত্যা করে আপনি পৃথিবীর যন্ত্রণা থেকে বাঁচলেন, মরার সাথে সাথেই তো আখিরাতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঠিক কি না? 2 নাম্বার খারাপ মৃত্যুর আলামত হলো কবিরা গুনাহ করতে করতে যে মারা যাবে। বুঝতে পেরেছেন? মদ খায়, আছে না নাই? ব্যভিচার করে, আছে না নাই? হায় রে যুবক, তুমি মোবাইল দেখতে দেখতে এমন খারাপ কিছু দেখেছো, সে অবস্থায় তুমি রাতে ঘুমিয়ে গেছো। হতে তো পারে যে এই ঘুমানোটাই তোমার শেষ ঘুম। কথা বলেন না কেন? এজন্য মনে রাখতে হবে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ কাজটা ভালো করার দরকার আছে না নেই? তাহলে কবিরা গুনাহ করা যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না। খারাপ গুনাহ করতে করতে, কবিরা গুনাহ করতে করতে যদি তোমার মৃত্যু হয় যুবক, মনে করবা তোমার মৃত্যুটা কিন্তু খারাপ মৃত্যু হয়ে গেছে, ঠিক কি না? এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার খারাপ মৃত্যুর আলামত হলো বাবা মার অবাধ্য, বাবা মার কথা শুনতে চায় না। অন্যায়ের কারণে, অপরাধের কারণে, গুনাহের কারণে বাবা মা তার উপর রেগে থাকে, এমন সন্তান, এমন অবাধ্য সন্তান সমাজের মধ্যে আছে না নাই? বাবা মার অবাধ্য হয় এমন সন্তান যদি কেউ থাকে, আর সে অবস্থায়, অন্যায় করা অবস্থায় বাবা মা রেগে আছে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, ওই সন্তানটার মৃত্যুটা ভালো হলো না খারাপ হলো? 4 নাম্বার হলো, মা বোনদের জন্য বলছি, ও মা ও বোন, আপনার স্বামী যদি জায়েজ কোনো কারণে আপনার উপরে রেগে থাকে, ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার মৃত্যুটা, আপনার ওয়াদাটা, আপনার বিদায়টা, আপনার মৃত্যুটা ভালো হলো না, বরং হলো কি? সুতরাং স্ত্রী, হে বোন, হে মা, হে মেয়ে, আপনাদেরকে বলছি, স্বামীর আনুগত্য করুন। স্বামী যেন কোনোভাবে আপনার উপরে রেগে না থাকে। আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি খারাপ বিদায় নিলেন। এরপরে মায়েদের জন্য আরেকটা কথা, ও মা ও বোন, আপনি যদি অন্যায় করেন, অপরাধ করেন, বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে বললেন, ও সাহাবারা শোনো, হে নারী সমাজ, 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। কয় প্রকার? 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। তার 1 নাম্বার হলো, যেই নারী বেপর্দায় থেকে চুলগুলো ছেড়ে রাস্তাঘাটে হাঁটে, গয়রে মাহরুমকে দেখায়, চুলগুলো দেখিয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, বেপর্দা বলা সেই নারী যাবে জাহান্নামে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নাম্বার হলো, ওই নারী যাবে জাহান্নামে
যেই নারী তার স্বামীর আনুগত্য করে না, যেতে হবে আপনাকে জাহান্নামে। বিশ্বনবী এটাই বলেছেন। সুতরাং আমি বলবো, কোন স্ত্রীর উপরে যদি স্বামী বেজার হয়ে থাকে তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, তার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়ে গেল। 5 নাম্বার হলো, গোটা মুসলিম যদি কারো মৃত্যুতে আনন্দ উল্লাস করে, গোটা মুসলিম কারো মৃত্যুতে, কোন জালেম যদি মারা যায়, কোন জালেম ব্যক্তি যদি মারা যায়। আচ্ছা, ফেরাউন যখন মরে গেছে তখন কি আল্লাহর দলের লোক যারা, তারা কি আনন্দ করেছে না? কথা বলে না কেন? আনন্দ পেয়েছে না? আজকের যুগেও যারা ফেরাউনি কাজ করে, আজকের যুগেও যারা জালেমদের কাজ করে, আজকের যুগেও যারা কোরআন বিরোধী কাজ করে, তারা যদি মারা যায় গোটা মুসলিম কিন্তু আনন্দ উল্লাস করবে, ঠিক কি না? সুতরাং মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মারা গেলে গোটা মুসলিম উম্মাহ আনন্দ উল্লাস করবে, সেই ব্যক্তি মরে গেলে বুঝতে হবে ওই লোকটা কি মৃত্যু পেল। কিন্তু যদি লোকটা যদি ভালো হয়, লোকটা যদি ভালো মৃত্যু পায়, লোকটা মারা গেলে যদি গোটা মুসলিম উম্মাহ তার জন্য কাঁদে। এই যে আজকে দেখেছেন, কোরআনের একজন পাখি আজকে বিদায় নিয়েছে। দুপুরের খাবারটা খেয়ে যখন একটু বসলাম, মোবাইলটা ধরলাম, হঠাৎ করে শুনতে পেলাম কতদিন ধরে অসুস্থ আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব আর পৃথিবীতে বেঁচে নাই। বিশ্বাস করেন, কেমন যেন শিহরিত হয়ে উঠেছে, শরীরটা কেমন যেন কেঁপে গেছে। এইভাবে করে একজন একজন করে কোরআনের পাখিগুলো চলে গিয়ে ইলমটাকে আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় করে নিচ্ছে, ঠিক কিনা? আল্লাহর গোলাম চলে গেল। 100 বছর প্রায় কোরআনের তাফসীর নিয়ে দেশ দেশান্তরে ছুটে চলেছেন তিনি যে মরে গেছেন, তিনি যে ইন্তেকাল করেছেন, অসুস্থ অবস্থায় হসপিটালে ইন্তেকাল করেছেন, আমাদের মনে কষ্ট লাগছে না? আল্লাহর কাছে দোয়া করি, তার বান্দাকে তিনি ডেকে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। তিনি অসুস্থ অবস্থায় যেহেতু মারা গেছেন, আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করেন। তাহলে খারাপ মৃত্যুর আলামত বলেছি কয়টা? 5টা। কয়টা? 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আত্মহত্যা করে মরবে। 2 হচ্ছে যে ব্যক্তি কাবিরা গুনাহ করা অবস্থায় মারা যাবে। 3 হলো যে ব্যক্তি বাবা মা সন্তানের উপরে যদি কোনো অন্যায়ের কারণে নাখোশ থাকে, সে অবস্থায় সন্তান যদি মারা যায়। 4 নম্বর হলো স্বামী যদি তার স্ত্রীর উপরে নাখোশ থাকে, সে অবস্থায় যদি মারা যায়। 5 নম্বর হলো গোটা মুসলিম উম্মাহ যদি কারো মৃত্যুতে আনন্দ উল্লাস করে, এই লোকগুলো যদি এভাবে মারা যায়, বুঝতে হবে এরা খারাপ মৃত্যু পেয়েছে। সুতরাং আমরা বলবো না আমরা খারাপ মৃত্যু চাই না, আমরা ভালো মৃত্যু চাই, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। কথা কার? আর শোনো, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। এমন আল্লাহর কাছে তোমাদের কাছে ফিরে যেতে হবে যে প্রকাশ্য জানেন, অপ্রকাশ্য জানেন, যে গায়েব জানেন, যে জহের জানেন, তিনি কে? তাহলে আপনি গোপনে গুনাহ করলেন না প্রকাশ্যে করলেন, সব জানে কি? যিনি এটা জানেন। আর তার কাছে যদি আপনাকে যেতে হয়, আল্লাহ তাআলা বললেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। শোনো, তোমরা যা করেছো, তোমরা যে আমল করেছো পৃথিবীতে, আমি আল্লাহ তোমাদেরকে সেগুলো সব জানিয়ে দেব। আমরা যে অন্যায় করি, অপরাধ করি, মালিক এটা তো লিখে রাখছেন। মুখে যা কথা বলি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এগুলো রেকর্ড হচ্ছে। আর মালিক যদি এটা জানিয়ে দেন, তাহলে আমাদের অবস্থা যদি গুনাহ দিয়ে ভরে থাকি, সেটা যদি আমাদেরকে জানিয়ে দেন, সেদিন কি বেঁচে যেতে পারবো? সুতরাং আজকে থেকে আমাদের ভালো কাজ করার দরকার আছে না নেই?
আজকে থেকে সত্যের কাজ, কোরআনের কাজ, কোরআনের আন্দোলন, দিন বিজয়ের আন্দোলন, সত্যের কাজ, অপরাধের কাজ নয়, হারাম কাজ নয়, সুদ নয়, ঘুষ নয়, অপরাধ নয়, সব বাদ দিয়ে ডানপন্থী হয়ে জান্নাতে আমল করে রবকে খুশি করতে চাই। কারা কারা দুহাত তুলে আমার রবকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।